এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। কৃষককে অনেক শখ ছিল। অন্যের জমিতে চাষ করে সে কিছু টাকা আয় করত। সেই টাকা দিয়ে সে তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারত না। তার সংসারে অভাব লেগেই থাকতো। এই অভাবের সংসারে তার বউ বেশি দিন থাকলো না। একদিন তাকে ফেলে চলেই গেল। বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই শুনবি নাকি? হ্যাঁ রে, বল না দেখি। কতদিন আর অন্যের জমিতে চাষ করবি? এবার একটা গরু কিনে ফেল। ওই গরু কিনে গরুর দুধ বিক্রি করে নিজে সংসারটা চালিয়ে নিবি। তখন বদিও কিছু বলবে না, বদি নিজেই ফিরে আসবে। কথাটা তুই মন্দ বলিসনি রে। ঠিক আছে, চল জমিদার বাবুর কাছে গিয়ে দেখি যদি কিস্তির মাধ্যমে একটা গরু পাওয়া যায়। রে, জমিদার বাবু ঘরে কি আছে? ডাক দিব নাকি? যদি আবার কিছু মনে করেন, ভয়ও লাগছে। কি রে রমেশ আর গণেশ, আমার বাড়িতে কি মনে করে এলে? কোনো সমস্যা হলো নাকি গ্রামে? জমিদার মশাই, আপনি তো আমার আর্থিক অবস্থা সম্পর্কে সবই জানেন। আমি একটা গরু কিনতে চাচ্ছি, তাও আবার কিস্তিতে। আমার তো অত টাকা পয়সা নাই যে একসাথে পরিশোধ করব। তার জমিদার মশাই, আপনাকে আমি প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা দিয়ে আমি যদি একটা গরু নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমি তো বাপু এইভাবে গরু দিতে পারবো না তোকে। তুই একটা কাজ কর, তোর যেহেতু টাকা নাই, তোর ঘরের দলিলটা নিয়ে আয়। ওই ঘরের দলিলটা আমার কাছে জমা রাখবি যতদিন পর্যন্ত তুই টাকা পরিশোধ করতে পারবি না। যেদিন তুই টাকা পরিশোধ করতে পারবি, সেদিন তুই আমার কাছ থেকে তোর ঘরের দলিলটা নিয়ে যাবি। হে ঈশ্বর, তোমার ভরসায় আমি আমার ঘরের দলিলটা বের করছি ঘর থেকে, তুমি দেখো। গণেশ তার ঘরের দলিলটি জমিদার বাবুর হাতে তুলে দেয়। আর জমিদার বাবুও তার কথা মতো একটি গরু গণেশকে দিয়ে দেয়। হ্যাঁ রে, তোকে তো আমার অনেক পছন্দ হয়েছে। তোর একটা নাম দি, তোর নাম হচ্ছে শ্যামলী। তোকে আজকে থেকে আমি শ্যামলী নামেই ডাকবো। বন্ধু, আমি তো তোকে আরো ঘর থেকে খুঁজে আসলাম। আমি তো ভাবতে পারিনি তুই এত সকাল সকাল গরু নিয়ে চলে আসবি। হ্যাঁ রে, নিয়েই আসলাম। আচ্ছা বাড়ি চল, বাড়ি গিয়ে কথা বলছি তোর সাথে। রমেশ, তুই শ্যামলের জন্য এক বালতি পানি নিয়ে আয়, আর আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি। হ্যাঁ রে রমেশ, তুই আসলি তো অনেকক্ষণ হয়ে গেল। এবার বাড়ি চলে যা। তোর বউ আবার রাগ করবে রে। রাগ করে আবার আমার বউয়ের মতো বাপের বাড়ির রাস্তা ধরবে, আর ফিরেও আসবে না। যা যা, তাড়াতাড়ি চলে যা। রমেশ আর গণেশ ওরা ছোটবেলার বন্ধু। ওরা সবসময় একে অপরকে সাহায্য করে। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। কি গো গিন্নি, তুমি এরকম ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছো কেন? আমাকে মারবে নাকি? আরে মজা করছিলাম গিন্নি, আমাকে খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। ভাত রান্না হয়েছে? রান্না কোথায় থেকে হবে শুনি? তুমি কি বাজার করে এনেছো? ঘরে চাল আছে যে ভাত রান্না করব? সারাদিন ওই তোমার বেকার বন্ধুর সাথে টোটো করো। তার বউ তো চলেই গেছে, আর কিছুদিন পরে দেখবে আমিও চলে যাব। তারপরে তোমার ভালো লাগবে। এরপরে কি করবে? তুমি আর তোমার ওই বেকার বন্ধু সারা গ্রাম ঘুরে ঘুরে গান গাইবে। না গো গিন্নি, তোমার ভুল হচ্ছে। আমার বন্ধু গণেশ এমন না। ও একটা গরু নিয়েছে তার বাড়ির দলিলটা বন্ধক রেখে। এখন যদি আমি তাকে সাহায্য না করি, তাহলে তো তার বাড়িটাও চলে যাবে। ওর তো আপন বলতে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার আমি তো জানি না, না জেনেই কথা বলছি। আচ্ছা, তুমি এবার থেকে প্রতিদিন উনাকে সাহায্য করবে। শ্যামলী, তোকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো দুধ দেওয়ার জন্য। তুই আমাকে প্রতিদিন যদি এভাবে দুধ দিস, তাহলে আমি জমিদারের টাকাগুলো তাড়াতাড়ি শোধ করতে পারবো, আর আমার বাড়ির দলিলটা তাড়াতাড়ি ফিরিয়ে নিতে পারবো। বন্ধু, আমি চিন্তা করছি এভাবে দুধ বিক্রি করে তাড়াতাড়ি জমিদারের টাকাগুলো শোধ করতে পারবো না রে। আচ্ছা, আমি যদি মিষ্টি বানানো শুরু করি কয়েক ধরনের, আমাদের শ্যামলী দুধ তো আছেই। ব্যাপারটা তুই মন্দ বলিসনি বন্ধু। আরে বাহ, তুই শ্যামলীর সাথে থেকে থেকে তোর মাথায় দেখছি বুদ্ধি বাড়ছে। হ্যাঁ রে, আমরা এই কাজটা শুরু করি।
দুই বন্ধুর এমন সিদ্ধান্ত শুনে শ্যামলীও অনেক খুশি হয়। পরের দিন গণেশ হরেক রকমের মিষ্টি তৈরি করে। গণেশের নিজের কোনো দোকান না থাকাতে সে রাস্তার ধারে মিষ্টিগুলো নিয়ে বসে। গণেশ, শুনেছি তুই নাকি নিজের হাতে মিষ্টি তৈরি করেছিস। তা আমাকে 100 টাকার মিষ্টি দে তো, নিজেও খাবো, বাড়িতেও নিয়ে যাবো রে। জমিদার মশাই, আপনার জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি, তাই আপনার থেকে আমাকে 1 টাকাও দিতে হবে না। আপনি এমনিতেই মিষ্টি খাবেন আর যত ইচ্ছে বাড়িতে নিয়ে যাবেন। গণেশের এমন কথা শুনে জমিদার বাবু অনেক খুশি হয় এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় গণেশের বাড়ির দড়িলটা ফেরত দিয়ে দিবে আর নিজের কাছে রাখবে না। বন্ধু, আমি এসে গেছি। এখন থেকে তোকে আমি সাহায্য করব, তোর আর কোনো চিন্তা নেই। ঠিক আছে বন্ধু, তুই আমার পাশে এসে বস। তুই পাশে থাকলে আমি একটু সাহস পাই। তুই ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নাই রে। এভাবে রমেশ আর গণেশ তাদের মিষ্টির ব্যবসাটা খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যায়। পুরো গ্রামে ওদের মিষ্টির নাম ছড়িয়ে পড়ে। গিন্নি, গণেশ আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। ওই টাকা থেকে বাজার করেছি আর তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছি। আমি অনেক খুশি হয়েছি গো। এখন দাদার বউকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে আমাদের। দাদা তো কিছু বলতে পারবে না, তাই আমাদেরই করতে হবে যা করার। বৌদি, দাদা এখন অনেক বুদ্ধিমান হয়েছে, আর দাদাকে ফেলে যাওয়ার চিন্তা করবেন না কিন্তু। না বোন, আমি আর ফেলে যাব না। প্রথমবার ফেলে গিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমার উচিত ছিল আমার স্বামীর পাশে থাকা, যতই অভাব হোক। এইভাবে গণেশ রমেশ তারা তাদের বউদের নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করে। আর গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।